গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করলাম, ছোট্ট একটা ভিডিও। প্লিজ এন্ড পর্যন্ত দেখো। এরকমই ভিডিও পেতে চাইলে আর আমাদের লাইফস্টাইলের অংশ হতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। শুরু থেকে এতদিন পর্যন্ত যারা ভিডিওগুলো দেখেছো তারা এতদিনে হয়তো বুঝতেই পেরেছো যে একটা অন্য পরিবেশ, একটা অন্য অটোমসফিয়ার ছিল ভিডিওর মধ্যে। আমার পাশাপাশি তোমাদেরকেও সাথে নিয়ে চলে আসলাম একটা অন্য পরিবেশে। তোমরা তো জানোই আমাদের বাড়িটা একেবারে নির্জন এলাকায় ছিল, জনবহুল জায়গা থেকে একেবারেই দূরে। কিন্তু শ্বশুরবাড়িতে পা দেওয়ার পর একেবারে উল্টো পরিবেশে পৌঁছে গেছি। সেই গ্রামাঞ্চল, চারিদিকে জনবহুল পরিবেশ। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাড়ির সামনে বেরোই তখন কত মানুষ চোখে পড়ে। গরমের মাত্রা বেশ হলেও আজকে সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, তাই ভাবলাম যে একটু সামনে থেকে হেঁটে আসি, মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। তবে ছোট্ট ভিডিও হলেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো এই ভিডিওতে। একটা স্পেশাল মুমেন্টও শেয়ার করব। তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে মিস হয়ে যাবে, কিন্তু তোমাদের পাশাপাশি আমিও কিছু কিছু নতুন অভিজ্ঞতা, নতুন জিনিসের সম্মুখীন হচ্ছি। গল্প করতে করতে প্রায় অনেকটাই পথ হেঁটে এসেছি, এবার তো বাড়ি যেতে হবে। আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে। এখানে দেখো গ্লাসের মধ্যে রোজ রাতে বলতে পারো বরমশাই ছোলা, কাঠবাদাম, কিশমিশ ভিজিয়ে রাখে, আর সেটা আমাকে সকাল সকাল উঠে খেতে হয়। এত কিছু খাওয়ার পরে যেন অর্ধেক পেট এমনিতেই ভরে যায়। এগুলো আমার ডেলি রুটিন হয়ে গেছে বলতে পারো। তার পাশাপাশি ফল যেমন আপেল, কলা, আম, এই সমস্ত জিনিস তো আছেই। বাইরে এসে দেখি বাবা পুজো করতে বসছে। দাঁড়াও তোমাদেরকে তো বলাই হয়নি যে কিসের পুজো। আসলে অমাবস্যার অন্তে আবার অনেকে অম্বুবাতিও মেনে থাকে। সেদিনটাতে মা মনসাকে স্মরণ করে পুজোটা করা হয়। তোমাদেরকে আজকে মা মনসার দর্শনও করাবো। তার আগে গোয়ালঘরের পুজোটা হয়ে যাক। আসলে পাড়ার মধ্যে একটা ছোট্ট মন্দির আছে, বাবা প্রতি বছর সেখানে গিয়েও নাকি পুজো করেন। তাই ভাবলাম যে এবার আমিও দেখবো আর তোমাদেরকেও দেখানো হবে। এই আমাদের ছোট্ট তুলসীতলা, তবে বাড়ি থেকে একটু ব্যাক সাইডে আছে। আগে বাড়ির পুজোটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। বাড়ির পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার চলো মন্দির দর্শনটাও করে নাও তাড়াতাড়ি। বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, কিন্তু ছোট্ট একটা মনসা মন্দির আছে। সেখানেই মায়ের কাছে শুনলাম বাবা নাকি প্রতি বছর এসে পুজো করেন। সেটা শোনা মাত্রই আমার একটু দেখার ইচ্ছা হলো, তাই বাবা মার সাথে চলে আসলাম। তবে তোমরাও যদি এই দিনটাকে মেনে থাকো তাহলে কমেন্টে বলতে পারো, আর তোমরা কিভাবে এই দিনটাকে সেলিব্রেট করো সেটাও অবশ্যই বলো। গল্প তো অনেক হলো তোমাদের সাথে, তারপরে সকলে মিলে বাড়ি ফিরলাম। আর আজকে সকালবেলা উঠে স্নানটাও আর করা হয়নি। স্নান করতে গেলে মনে হয় না যে পুজোর পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। যেহেতু আমি স্নান না করেই গিয়েছিলাম, তাই মন্দিরের ভিতরে তো ঢুকিনি, বাইরে থেকে শুধু ভিডিওটাই করেছি। আর যে সিঁদুরদানিটা তোমাদেরকে দেখালাম সেটা বিয়ের সময় আমার দিদা দিয়েছে। ছোট্ট হলেও সিঁদুরদানিটা আমার কিন্তু খুব সুন্দর লাগে। এখনকার দিনগুলো এমন যাচ্ছে বিশ্বাস করো, নিজের যাবতীয় কাজকর্ম ছাড়া, মানে স্নান, খাওয়া, ঘুমানো এবং ভিডিও শ্যুট করা ছাড়া আমার কোনো কাজই নেই। তোমাদের সাথে কথা বলছিলামই, তারপরে দেখি বাইরে থেকে বাবা ডাক দেয়। আসলে বরমশাইয়ের একটা মামার বাড়ি থেকে মামা আম এবং দই দিয়ে গেছে। আমগুলোও দেখো কি সুন্দর সুন্দর এবং বড় বড়। তার পাশাপাশি মিষ্টি দইগুলোও কিন্তু বেশ ভালোই ছিল। আম কয়েকটা তখনই খেয়েছি আর দইটাও অল্প একটু টেস্ট করলাম। দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। ভিডিও এডিট করতে করতে কখন যে শুয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলাম, এসে দেখি দুপুরের রান্নাও প্রায় কমপ্লিট, সবটাই প্রায় কমপ্লিট। এখনও শুধু খাওয়া দাওয়াটাই বাকি আছে। তবে একটা মোমেন্ট আমার খুব ভালো লাগে, যখন সকলে মিলে একসাথে দুপুরের লাঞ্চ বা ডিনারটা করি। খাওয়ার সময় যে কত রকমের গল্প হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সময়গুলো যেন শুয়ে বসেও কাটে না, এদিক ওদিক করছিলামই। দেখতে দেখতে বিকেলও হয়ে গেল। মাসিমণি এবং বুনো এসে রান্নাঘরে এসে দেখি চাউমিনগুলো রাখা আছে। আসলে 1-2 দিন আগে বরমশাই কিনে এনেছিল, সেটা এখনও আনপ্যাক করাই হয়নি। চাউমিনগুলো দেখে একটু একটু খিদেও পেয়ে গেছে, তাই জলটাকে গরম করে সেটার মধ্যে অল্প একটু তেল এবং অল্প একটু লবণ, যাতে চাউমিনটা নিচে বসে না যায়, সব কিছু দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হতে। এদিকে 2টো ডিম ফ্রাই করে নিয়েছি, সেটাকে তুলে নিয়ে তেলের মধ্যে দিলাম অল্প একটু জিরা এবং পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি। সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর সেটার মধ্যে চাউমিনগুলো দিয়ে দিলাম।
বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে ডিমগুলো রাখা হয়েছিল সেগুলোকে এবার অ্যাড করব। তার পাশাপাশি অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মিট মশলা গুঁড়ো দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু সয়া সস অ্যাড করতে পারো, তবে শুধু আজকে টমেটো সসটাই অ্যাড করলাম। আর দিয়েছিলাম পরিমাণ মতো একটু লবণ হলুদ। 10 থেকে 15 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সেঁক লাগিয়ে নিতে হবে। তো ভালো হাওয়া করছে দিদা। একেবারে অল্প উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে রেডি আমাদের এগ চাউমিন। তবে গার্নিশিংয়ের জন্য শুধু টমেটো সসটাই অ্যাড করলাম। তোমরা চাইলে শসা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো। টেস্টটা তো খুবই ভালো হয়েছিল, শুধু এটুকুই বলতে পারি। দিতে তো পারবো না, কিন্তু দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো। ভিডিওটা যদি নিজের রিলেটিভের কাছে শেয়ার করো তাহলে আমি আর একটু বেশি খুশি হব। বরমশাইকেও ডাকলাম খাওয়ার জন্য, ওনার আবার 1-2 দিন থেকে শরীরটা একটু খারাপ যাচ্ছিল। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ সকলে বসেছিলাম গল্পের আসরে। তারপর দেখি বরমশাই আবার আইসক্রিম এনে রেখেছে। ফ্লেভারটা এত সুন্দর আর দেখতেও এত ভালো লাগছে, তাই ভাবলাম যে এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।